বিশিষ্টাদ্বৈত মতে ব্রহ্মের স্বরূপ সম্পর্কে বেশ কিছুটা ধারণা তোমাদের আগেই হয়েছে। আজ সেই ধারণা আরও খানিকটা বিস্তৃত হবে। চলো তাহলে শুরু করা যাক। বিশিষ্টাদ্বৈত মতে ব্রহ্ম অপরিণামী ও নির্বিকার হলেও জগৎ সৃষ্টির ক্ষেত্রে তাকে নিষ্ক্রিয় বলা হয়নি। জগৎ সৃষ্টিতে ব্রহ্ম সক্রিয় ভূমিকা পালন করেন। আচার্য রামানুজের মতে ব্রহ্ম জীবের কল্যাণের জন্য দুটি কাজ করে থাকেন। প্রথমত, জীব যাতে নিজের কর্মানুসারে ফল ভোগ করে তাই তিনি জগৎ সৃষ্টি করেন, এবং দ্বিতীয়ত, জীব অনন্ত ভক্তির দ্বারা ব্রহ্মকে বা ঈশ্বরকে তৃপ্ত করতে পারলে তিনি জীবকে সংসারের দুঃখময় অবস্থা থেকে মুক্ত করেন। আচার্য রামানুজের মতে ব্রহ্ম কখনো কারণ ব্রহ্ম, আবার কখনো কার্য ব্রহ্ম। চলো তাহলে দেখে নিই যে কি এই কারণ ব্রহ্ম ও কার্য ব্রহ্ম। দেখো, ব্রহ্মের চিৎ এবং অচিত অংশ হল নিত্য, অর্থাৎ এরা কখনোই ধ্বংস হয় না। প্রলয়কালে জগৎ ধ্বংস হলেও এই চিৎ এবং অচিত অংশ ব্রহ্মের মধ্যেই অব্যক্ত রূপে থাকে। এই পর্যায়ে ব্রহ্মের অবস্থাকে বলা হয় কারণ ব্রহ্ম। অন্যদিকে জগতের সৃষ্টিকালে ব্রহ্ম বা ঈশ্বরের অচিত অংশ জড় জগতে পরিণত হয় এবং চিৎ অংশ জীব জগতে পরিণত হয়। এই পর্যায়ে ব্রহ্মের অবস্থাকে বলা হয় কার্য ব্রহ্ম। বিশিষ্টাদ্বৈত মতে ব্রহ্মের স্বরূপ আলোচনা করতে গেলে যে কথাটি না বললেই নয় তা হলো, রামানুজের মতে জগতের উপাদান কারণ ও নিমিত্ত কারণ উভয়ই হলো ব্রহ্ম। এই প্রসঙ্গে তোমাদের জানিয়ে রাখি যে রামানুজ সৎকার্যবাদ ও পরিণামবাদের সমর্থক। এখন তোমরা নিশ্চয়ই ভাবছো যে এই সৎকার্যবাদ, পরিণামবাদ এগুলো কি? দেখো, সৎকার্যবাদ হলো একটি কার্যকারণ তত্ত্ব, যেখানে বলা হয় যে উৎপত্তির পূর্বে কার্য তার কারণের মধ্যে প্রচ্ছন্নভাবে নিহিত থাকে। এই সৎকার্যবাদের দুটি প্রকার বর্তমান: বিবর্তবাদ ও পরিণামবাদ। বিবর্তবাদ অনুসারে কারণ প্রকৃত অর্থে কার্যে পরিণত হয় না, আর পরিণামবাদ অনুসারে কারণ যথার্থই কার্যে পরিণত হয়। আচার্য রামানুজ সৎকার্যবাদের এই প্রকারে বিশ্বাসী। তার মতে প্রকৃত অর্থেই ব্রহ্মের চিৎ অংশ জীব জগতে ও অচিত অংশ জড় জগতে পরিণত হয়। ব্রহ্ম যেহেতু নিজের ভিতরকার চিৎ ও অচিত অংশ দিয়ে যথাক্রমে জীব ও জড় জগতের সৃষ্টি করেন, তাই তাকে জগতের উপাদান কারণ বলা হয়। আর যেহেতু ব্রহ্ম নিজে জগতে পরিণত হন না, অপরিণামী থাকেন, তাই তাকে জগতের নিমিত্ত কারণ হিসেবে স্বীকার করা হয়। এই সূত্র ধরেই রামানুজ বলেছেন যে ব্রহ্ম জগতের অন্তর্বর্তী হয়েও অতিবর্তী কারণ। কারণ দেখো, ব্রহ্ম জগতের উপাদান কারণ হওয়ায় জগতের সব কিছু ব্রহ্মময়, তাই ব্রহ্মকে জগতের অন্তর্বর্তী বলতে হয়। আবার যেহেতু তিনি জগতের নিমিত্ত কারণ, তাই তাকে জগতের বাইরের কিছু বলে স্বীকার করতে হয়। এই অর্থে তিনি জগতের অতিবর্তী। এখন সব শেষে তোমাদের আমি একটি উল্লেখযোগ্য কথা বলবো। দেখো, বিশিষ্টাদ্বৈতবাদ অনুসারে ব্রহ্মের স্বরূপ বিষয়ে জানার পর তোমরা নিশ্চয়ই বুঝেছ
যে এই মতবাদে তিনটি সত্তাকে স্বীকার করা হয়েছে: ব্রহ্ম বা ঈশ্বর, চিৎ এবং অচিৎ। এই কারণে রামানুজের বিশিষ্টাদ্বৈতবাদ সত্তা ত্রিতয়বাদ নামেও পরিচিত। আচার্য রামানুজের মতে ব্রহ্ম স্বনির্ভর হওয়ার কারণে তিনি সর্বোচ্চ সত্তা। জীব যেহেতু ব্রহ্মের দ্বারা নিয়ন্ত্রিত, তাই জীবের সত্তা ব্রহ্মের তুলনায় নিম্নতর। আর জগৎ যেহেতু জীবের ভোগ্য বস্তু, তাই জগৎ হলো নিম্নতম সত্তা। এই চিৎ ও অচিৎ যেহেতু ব্রহ্মেরই অংশ, তাই সেই দিক থেকে এরা ব্রহ্ম থেকে অভিন্ন, কিন্তু স্বভাবগত দিক থেকে তারা ব্রহ্ম থেকে ভিন্ন। তাহলে বিশিষ্টাদ্বৈতবাদ মতে ব্রহ্মের স্বরূপ কি তা তোমরা বিস্তারিতভাবে জানলে, আর তার সাথে এও জানলে যে বিশিষ্টাদ্বৈতবাদ কেন সত্তা ত্রিতয়বাদ নামে পরিচিত।